নমস্কার, মনীষা কিচেন বিডি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি, ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। শীতকালীন সবজি মিস করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। শীতকালীন সবজি সারা বছর খাওয়ার জন্য ফ্রোজেন করে রাখতে হয়। আর ফ্রিজে ফ্রোজেন করা সবজি কিভাবে রান্না করতে হয় অনেকে জানে না। আর যারা জানে না তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ফুলকপি রুই মাছের তরকারির জন্য ফুলকপি নিয়ে নিয়েছি। আমি ফুলকপিটাকে এরকম সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন। আর মাছ আমি এখানে 4 পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। এভাবে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। চলুন ততক্ষণে চুলায় যাওয়া যাক। এখানে চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিব। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টে দিব ভাজার জন্য। মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। পরে এই তেলের মধ্যে দিয়ে দিব ফুলকপি। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণ। আমার ফুলকপিটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। কড়াইয়ে আবারও দিয়ে দিব তেল। দিয়ে দিব একটা শুকনো মরিচ, মাঝখান থেকে চিড়ে দিয়েছি, কালো জিরে। একটু ফ্লেভার চলে আসলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা। একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে হাফ কাপ জল দিয়ে দিব। এবারে একে একে এড করব পুরো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে একই পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মতো লবণ যেহেতু আমি ফুলকপি ভাজার সময় দিয়ে দিয়েছি, মাছটা ভাজার সময় দিয়ে দিয়েছি, এই জন্য বুঝে শুনে লবণটা দিতে হবে। এইভাবে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এর পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি। আমার এই প্রসেসটি ফলো করলে ফ্রিজে রাখার পর যে আষ্টে গন্ধ হয়, এই গন্ধটা থাকে না, আর খেতে অনেক সুস্বাদু হয়। এবারে দিয়ে দিব জল। এবারে ঢেকে দিব। জলটা ফুটিয়ে এসেছে, এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ। দেখেন তরকারির কালারটা যেমন সুন্দর এসেছে, তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও একবারে অনেক সুস্বাদু। মাছগুলো দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। আর উপরে দিয়ে দিব ভাজা মশলা। আবারও ঢেকে দিব।
এই রান্নাটি প্রায় শেষের পর্যায়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে। রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।